চয়টন আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো আসিফ ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আপনার প্রথমে আমি কিছু কথা বলতে মন দিয়ে শুনুন। আমি আপনার সাথে কথা বলতে চাই, ইকবাল এনার সাথে কথা বলতে, ওনাকে চুপ থাকতে বলবেন, ওকে? না ভাই, তাহলে বিদায় নেন। মানে আমার কেন? আমার ইচ্ছা, আমার কেন? স্টেজ, আমার খুশি, কেন আবার কি? না না, আসিফ ভাই, আমি এদের মানে আসিফ ভাই, এদের মানে হচ্ছে যে যে এই জিনিসটা, আপনি যে সোসাইটিতে থাকেন, হ্যাঁ, একটা মানুষের একটা মানুষের পার্সোনাল যে ইয়েটা, মানে যে রাইট গুলো আসিফ আছে, ভাই হ্যাঁ, এই শুনুন, ব্যাপারে আপনি এদের কোনো ধারণা পর্যন্ত নাই। আমি যদি ভাই কারো বাসায় ঢুকা যদি বলি যে ভাই এই মেয়ে আমার এটা দেন, হ্যাঁ, এবং তাহলে ওই যে ওটা আপনি খাইতে পারবেন না, এটা আমার দিয়ে দেন, ওটা আমার, কেমন লাগবে কথাটা শুনতে, কিরকম লাগবে? মনে করেন আসিফ ইকবাল ভাই ভাই, কি বলি আমি শুনুন। আপনার বাসায় গিয়া কইলাম, ইকবাল ভাই আপনার বাপের একটু বাসা থেকে বাইর করে দেন তো, আপনার ভাইরাও বাইর করে দেন, আপনার যে বাসা যারা যারা আছে সবার একটু বাসা থেকে বাইর করেন তো, আমি একটু হ্যাঁ, বিশ্লেষণ করবো। আব্দুর তাহলে সিঙ্গারা আসিফ নিয়ে ভাই, আসেন, আসিফ ভাই, আমি আব্দুর সিঙ্গারা নিয়ে আসিফ আসেন। ভাই, আচ্ছা মানে কি আসিফ ভাই, তাহলে ইকবাল আপনার কি ওরে বাপ? আবদারটারে, ওরে ওরে আবদারটারে, ওরে আবার সোনামণি রে, ওরে আমার যে ছোট্ট সোনার চাদর করে রে, কত সুন্দর আবদার তাহলে করেছে তাহলে রে ইকবাল আমার। আপনার কি বাপ? তাহলে এখানে বোঝা যাচ্ছে ইকবাল আপনার বাপ, আসিফ ভাই বাপ। আরে সেদিন আমার দারুণ একটা জিনিস বের করতে পেরেছেন, দারুণ একটা জিনিস, দারুণ যুক্তি দিয়েছেন ভাই। আর আজকে তো আমার আরেকটা দাঁতও ভেঙে গেল কালকে। ভাই আপনি ভালো করছেন ভাই, ওই যে এরপর কবে লাইভে আসবেন এটা না বলে, কারণ আমার তো মনে হয় না যে আপনারা আসতে পারবেন। একের পর এক মোমেন্ট রয়েছে, আমার দাঁত একটা একটা করে ভেঙে দিয়ে কি যাচ্ছে। একটা অবস্থা ভাই! আপনাদেরকে কি ভদ্রতা শেখায় নাই কোনোদিন, কোনো মানে আপনার বাসা থেকে বা আপনাদের সমাজে বা আপনাদের ধর্মে? এখানে এসে আপনি একই কাজ আপনি ভদ্রভাবে বলতে পারেন যে ভাই আমি একটু কমফোর্টেবল ফিল করি আপনার সাথে কথা বলার জন্য, এটা কি সম্ভব হবে যদি আপনার সাথে শুধুমাত্র কথা বলতে চাই? ওরে বাপরে বাপ, আপনি এখানে আইসা মানে মানে মাস্তানি শুরু করছেন, কি একটা অবস্থা ভাই! আসিফ ভাই কথা কি ভাগ্য শুনবেন? ভালো, ভাগ্য ভালো যে এসব বলে নাই, আসিফ ভাই এই ইকবাল একটু বাইর করেন তো ভাই, আমি একটু যে বলে নাই। আমার আমার অ্যাক্সেস দিয়ে দেন, আমার অ্যাক্সেস দিয়ে দেন, হ্যাঁ, তারপর আমি ওর বাইর করে দেবো ইকবাল নামে। বা ধরেন আমার লাইভে এসে আমারই কইলো আমি একটু ইকবালের সাথে কথা কমু, ইকবাল ভাই আসিফ একটু বাইর করেন তো, এটাও তো কইতে পারতো ভাই। দেখেন উনি কিন্তু অনেক আসিফ ভদ্র, ভাই, উনি কিন্তু আপনি কি এটা আমার সাথে বলেনি। আলোচনা করবেন নাকি না? ইকবাল ভাই ঠিকই উনি কিন্তু বলছেন, এটা উনি কিন্তু বলেনি। এটা বলতে পারতেন যে আমি আমার আপনার পাসওয়ার্ডটা দেন, আপনি যেটা লগ ইন করেন লগ ইনটা দিয়ে দেন আমারে, আর আমি এটা বলতে পারতেন, কিন্তু বলে না, কিন্তু ওরা অনেক ভদ্র কিন্তু, অনেক তাই না? অনেক আসিফ ভদ্র। ভাই, আপনি যেটি বললেন, মুমিন তাহলে মাত্রই ইকবাল কি আপনার বাপ হয়? মুমিন মাত্রই যে ভদ্র হবে, মানে সভ্য ভদ্র হবে সেটা তো তাহলে আমরা তাহলে এখান জানি থেকে ভাই। বোঝা যাচ্ছে ইকবাল দুজ আসিফ মনিরুদ্দিনের দুজ বাপ। আপনি যদি এটা এখান থেকে বুঝে থাকেন তাহলে তো ভাই আপনার বুদ্ধিমত্তার আমরা প্রশংসা করব। আপনি দুর্দান্ত বুদ্ধিমান এবং অনেক নারীযুক্ত লবণ খেয়েছেন আপনি ছোটবেলায়, এটা বোঝাই যাচ্ছে। আপনার মাও খেয়েছে, না না না, আপনি যে উদাহরণটা পেরেছিলেন। দিলেন তার প্রসঙ্গে বলছি। আরে না তার বেচারা, আমি এনালজি কি জিনিস এটা ভাই আগে শিখে আসেন, ঠিক আছে? এনালজির যে স্কোপটা আমার সব সেটা জানা আছে, শুধুমাত্র, আমার সব জানা হ্যাঁ আছে, আপনার সব জানা আছে, আপনাকে বলতে হবে না। নিশ্চয়ই 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 সব জানা আছে আপনার, আগা অবশ্যই। মাদ্রাসাতে তো সব সব জানা অবশ্যই আছে, কেন পড়ায়। একই লাইভে দুজন আপনার থাকবে? আপনার হ্যাঁ, আগা আপনি তো মাদ্রাসাতে কোরআন পড়েন, নিয়েছেন কোরআন পড়ে তো বিষয়। সবই শিখেছেন, তাই না? কোরআন আপনার তো সব শিখেছি তো। হ্যাঁ হ্যাঁ, কোরআন পড়ে সব শিখে আসছেন, তাই না? কোন আয়াতে যে লেখা আছে যে স্ট্রিমইয়ার্ডে কিভাবে লগইন করতে হয়, সেটা উনি কোরআন থেকে শিখে এসেছেন। আমি আমি এটা আসিফ মঈনুদ্দিনের চ্যানেল, আমি আসিফ মঈনুদ্দিনের সাথে কথা বলতে চাই, কোনো ইকবালের মানে থার্ড পার্টি লোকের সাথে আমি কথা বলতে চাই না। ওরে বাপরে বাপ! আমার ছোট্ট সোনা আবদার করেছে। আমি আপনার সাথে কথা বলব না। আমি আপনারটা রক্ষা করতেই হবে। আমার রক্ষা না করলে আল্লাহ আমাকে অনেক পিটতে দিবে ভাই। হ্যাঁ, কিন্তু আমি আপনার সাথে তো কথা বলতে চাই, আসিফ মইনুদ্দিনের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আসিফ মঈনুদ্দিনকে এখন খুঁজে বের করতে হবে। আমরা দুজনে বের হয়ে যাই। দেখি আসিফ মঈনুদ্দিন হ্যাঁ, কতটা যুক্ত হয়। আপনাকে, হ্যাঁ, আপনি ভালো ভালো বলতেছেন, আমরা দুজনেই বাইরে হয়ে যাই, কি বলেন ভাই? আপনি আপনি একলাই থাকেন তো। মানে এত চুনাহাগা একেকটা কইছে যে আসে ভাই, মাদ্রাসা থেকে পাছা চুলকাইতে এরই উইঠা চলে আসে, বুঝছেন? মানে এরই একটু ভদ্রতা নাই, একটু আপনি সভ্যতা কি নাই। আমার সাথে ধর্ম নিয়ে আলোচনা করবেন নাকি না? আমি তো ভয়ে ধারতর করে কাঁপতেছি। আমার চেহারাও কাঁপতেছে। মনে করেন না আপনার সাথে ধর্ম না নিয়ে না না আলোচনা না না, করতে আমি ওটা বলছি না, পরের আমি কথা ওটা বলছি ভাবতেই না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি তো মানে শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, বুঝছেন? আপনাদের দুজনের বাপরে সাথে আমি বাপ! কথা বলবো না, আমি শুধু আসিফ ভাইয়ের সাথে কথা বলবো। এই জিনিসটা তো ভদ্রভাবে অনুরোধ করে বলা যায়। কিন্তু আপনারা যে হুম। চুনাহাগা থেকে উঠে আসছেন সেখানে নিশ্চয়ই এগুলো আপনাদেরকে কখনো শিখায় নাই। আপনারা এসে দাবি করেন, আমার এটা করতে এটা। না 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 না, চুনাহাগা এই আপনারা না, চুনাহাগা আপনারা। আপনারা যে সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিকর্তারই মানেন না। কি যুক্তি ভাই! আপনি যেহেতু সৃষ্টিকর্তা মানেন না, আমাদের সৃষ্টিকর্তা মানেন না, সেটা আপনারাই চুনাহাগা। এই হইতেছে মূল। নিয়ে আসেন ভাই, আপনার সৃষ্টিকর্তারা নিয়ে আসেন, আসিফ ভাই কথা বলবে, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি নিয়ে আসেন তাকে এখানে, হ্যাঁ, তাকে অ্যাক্সেস দেওয়া হবে, অসুবিধা নেই। আপনারা আপনারা শুধু হাসতে পারেন, বুঝতে পারছেন? তাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিব। আপনার সৃষ্টিকর্তাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি। অসুবিধা নেই। হ্যাঁ, তাকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া হবে, আপনার আল্লাহকে এবং আপনার সৃষ্টিকর্তাকে নিয়ে আসেন। হ্যাঁ, চয়টন আপনার কি আপনি কি যদি ধর্ম নিয়ে আলোচনা করবেন নাকি না?
আপনার যদি কোনো কিছু বলার থাকে তাইলে ইকবাল ভাইও কথা বলবে, আমিও কথা বলবো। সেই অনুসারে যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। নাইলে ভাই নিজের পাছায় নিজে লাথি মেরে বেরিয়ে যান। কারণ আপনার পাছায় আমি লাথি বলছি মারতেও মানে দুজনের সাথে আপনার কথা বলবো পাছায় না। লাথি মেরে বের করে আমি আচ্ছা দিতে ঠিক আমার আছে, খারাপ লাগবে। ঠিক আছে চটন ভাই যান। আসিফ ভাই যেভাবে বললেন আর কি, না, আমি ওটা বলছি না। বলছি হয় না একজনের না, সাথে আমি কথা ওটা বলবো, হয় আমি আসিফ এটা ভাই না বলছি না, ইকবাল। আমি ওটা বলছি না, এটা না বলে কথাটা শুনেন। আপনি আবার একটা ট্রাই দেন, আমি প্রিটেন্ড করবো যে আপনি আসলে আসেন নাই, আপনাকে ব্যাকস্টেজে রাখবো, আবার ঢুকবেন, ঢোকার পরে প্রথম আপনারা জিনিস ভয়তে বাইক ঢুকে দিচ্ছেন তো, আপনারা ভয়তে ভাই, ওই জন্য ওই করছেন তো। আরে না ভাই, আপনি আবার ঢুকবেন, আপনারা ঢুকে তো ভয়, ভাই আপনি আবার না, ঢুকবেন, আপনারা তো আমরা ভয়তে ব্যাক প্রিটেন্ড করবো দিচ্ছেন। এই পুরো কনভারসেশনটা হয় ডেফিনিটলি নাই। সব মুমিনকে আমরা এমন ভয় পাই, না, ভয় তো আপনারা ভয় আমাদের পাচ্ছেন মনে তো। তা তো আরে অবশ্যই ভাই সেটা তো ভয় কোথায় ভয় পাচ্ছেন বলে পাচ্ছে তো রে বের ভাই, করছেন না। কোথায় বের করে দিচ্ছি ভাই? আপনাকে বলা হলো যে আপনি আবার আসবেন, আমরা ভান কেন করবো যে এই কেন কেন কনভারসেশনটা কেন আবার মাঝখানে কথা কি বেয়াদব ভাই, আমরা ভান করবো যে এই কথাগুলো হয় নাই, আপনি এসে পোলাইটলি, যাতে করে আপনি শিখতে পারেন কিছু, পোলাইটলি এসে বলবেন যে আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য অনেক আমার ধন্যবাদ। শেখার কিছু নেই, আপনাদের অনেক কিছু শেখার আছে। ভাই এটা এত অভদ্র একটা মানুষ কিভাবে হয় ভাই? এদের না, কি এতে মুসলমান অভদ্র কিছু ইকবাল নেই। ভাই? আমি মুমিন মুসলমান। আমি এসে শুধু একটা সিম্পল কথা বললাম, আমি আসিফ ইকবাল মহিউদ্দিনের ভাই সাথে আপনি কথা কেন বলবো, এই জিনিসটা বোঝেন ইকবাল না এমের যে সাথে কথা মুমিন বলবো না। মুসলমান? আরে ভাই সেই কথাটাই যে খুবই অফেন্সিভ, সেই কথাটাই যে অভদ্রের মতো আপনি বলছেন, এইটা আপনি বুঝতে পারতেছেন না? সেটা যে অভদ্র একটা মানে চরম অভদ্রের মতো যে আপনি এখানে এসে রীতিমতো ডিমান্ড করা শুরু করছেন, এটা আপনি বুঝতে পারতেছেন না ভাই? এটাই তো, এর পরেও আপনাকে বলতেছি যে আপনি যদি আবার এসে আমাদেরকে পোলাইটলি, যেটা আপনার সভ্য মানুষরা করে আর কি, সেরকম ভাবে রিকোয়েস্ট যদি করেন, যে আপনি যদি বলেন এভাবে, আমি একটা ডেমো দেই এখানে, হ্যাঁ ধরুন আমি ঢুকলাম, ঢুকে বললাম যে আচ্ছা আসিফ ভাই, আহ, আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ, আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করতে পারেন। আচ্ছা আচ্ছা, তবে রাখবো উনি, কি রাখবো না সেটা আমি বলতে পারছি না। করতে পারেন। আচ্ছা ধন্যবাদ ভাই আমার কথা শোনার জন্য। আমি আসলে ধর্ম নিয়ে কিছু কথা কথা বলতে চাচ্ছি আপনার সাথে, হ্যাঁ কিন্তু আচ্ছা মানে আচ্ছা আমি কমফোর্টেবল ফিল করতেছি আপনার সাথে কথা বলার জন্য। ইকবাল উনি এখানে আছেন আমি জানি, কিন্তু ওনার সাথে আমি আসলে আজকে কথা বলতে চাচ্ছি না। এটা কি সম্ভব হবে শুধুমাত্র আপনার সাথে কথা বলা? আমি আসলে কাউকে ইয়ে করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি, জাস্ট আপনার সাথে কথা বলতে আমি বেশি কমফোর্টেবল, এবং আপনি যেগুলো নিয়ে কথা বলেন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এটা কি সম্ভব হবে ভাই? এটি তো সাধারণ কথা ভাই বলেছি, এত মানে এই যে কমফোর্টেবল বলার কোনো তো এভাবে মানেই যদি হয় আপনি না না। বলতেন, কি অবস্থা জয়টন ভাই, জয়টন জয়টন কি অবস্থা ভাই আপনি রে? যদি এইভাবে ভদ্রভাবে রিকোয়েস্ট করতেন, তাহলে আমরা হয়তো ভেবে দেখতাম, ইকবাল ভাই বা আমি হয়তো ভেবে দেখতাম। কিন্তু এখন তো কোনো এ- প্রশ্নই আসে না এখন আপনার সাথে এখন কি কনভারসেশন আসিফ চালানোর ভাই জন্য। বা ইকবাল ভাই এখন কি একজন কথা বলবেন, এখন হ্যাঁ কি না? আমি মিউট করে রাখি আপনাকে। এখন আপনি নিশ্চয়ই বুঝে ফেলছেন যে নাস্তিকে ভয় পাইছে আমারে, নাস্তিকে ভয় পেয়ে গেছে এইজন্য আমি জিতে গেছি। হ্যাঁ, এটা যদি ভেবে আপনার একটা অর্গাজম হয় তাহলে সেটা আপনি করতে পারেন। আপনি বাসায় বসে সেই আ মানে সম্মেহনটা করতে পারেন। সেই ধরনের মজা নিজেকে নিজে দিতে পারেন। কিন্তু আসিফ ভাই আমি জাস্ট একটা কথা বলতে চাই, আপনি নিশ্চয়ই এই জিনিসটা, এই যে সিদ্ধার্থ, আমি শিওর যে সেও সেও ভাই একটা অ্যাডাল্ট মুমিনের চেয়ে, সে জাস্ট কত, তার বছর কত, মানে 6-7 ম্যাক্স, সেও ভাই তার আচরণ, তার অ্যাকশন, এইটা যাতে অন্য মানুষের জন্য ইনকনভিনিয়েন্ট যাতে না হয়, বা ইনকনভিনিয়েন্স যাতে তৈরি না করে, বা কোনো ধরনের অকওয়ার্ড সিচুয়েশন, অফেন্সিভ যাতে না হয়, এই ব্যাপারে সে সচেতন, ঠিক না? মানে আননেসেসারিলি যাতে এটা যদি না হয়, এই ব্যাপারে সে সচেতন নিশ্চয়ই, তাই না? এটা একটা সাধারণ শিক্ষা ভাই, যে তুমি তুমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করতেছো, হ্যাঁ একটা একটা মানুষের সামনে, বা যে কাজটা করতেছো, এইটা যাতে অন্যের জন্য বিরক্তিকর না হয়, অন্যের জন্য অফেন্সিভ না হয়, এইটা দিয়ে মানুষ কিন্তু মারাত্মক কনসার্ন সবসময়, কিন্তু মানে অ্যাক্সিডেন্টলি যদি কিছু হয়, ওরা কিন্তু অ্যাপোলোজাইজ করে সাথে সাথে। ধরেন এটা আমি আগে বল, ধরেন আমি মানে তার কোনো দায় দায়িত্বও নাই, এরপরেও ধরেন আমি কোনো জায়গাতে ঢুকতেছি, কোনো একটা বিল্ডিং এ ঢুকবো, আমার সামনে একটা লোক আছে, সে আমাকে দেখতে পায় নাই, সে আমাকে দেখতে পায় নাই, সে পরে বুঝতে পারলো যে যে আমি তার পিছনে ছিলাম, এবং সে যেহেতু আমাকে দেখতে পায় নাই, দরজাটা ধরে রাখে নাই আমার জন্য, আমাকে বলবো যে ও আই এম সো সরি, আমি তোমাকে দেখি নাই, রাইট? বলবে হ্যাঁ। আর এইটা চিন্তা করে দেখেন কি গুলো ভাই, এগুলো কিন্তু কি ভাই? কিন্তু ইকবাল ভাই এদের মনস্তত্ত্বটা যদি আপনি বোঝেন, এরা যেটা মনে করে যে এটি তো কাফের, হ্যাঁ? এটিরে যে আমরা কোপাইয়া করে এগুর মা বেটিরে গনিমতের মাল হিসেবে নিতাছি না, এটি তো এগুর ১৪ গোষ্ঠীর ভাগ্য। এটিরে যে আমরা কোপায় মেরে লাইতেছি না, এটি তো এগুর ১৪ গোষ্ঠীর ভাগ্য। এরা এইটা ভেবে আমাদের সাথে লাইভে যুক্ত হয় হ্যাঁ, যে এই জন্য এখন এই যে মানসিকতাটা যেটা বললেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাখ্যা করে যে কেন তারা, ধরেন এমনকি বাংলাদেশ তো বাংলাদেশ, বা অন্যান্য মুসলিম দেশগুলো তো অবশ্যই মুসলিম দেশ, কিন্তু একদম ফ্রান্স এখানে গিয়েও যখন দেখে যে ওইখানকার মানুষরা যারা মুসলিম না, তারা রোজার সময় খাচ্ছে, এবং তার মাথায় প্রথম চিন্তা আসে হালার পো করতেছে নাকি, রমজান মাসে খাইতেছে বাইরে, হ্যাঁ? এই যে কারণ এইটা হচ্ছে সেই, এই যে আপনি যেটা বললেন তাদের মানসিকতা, এটা হচ্ছে সেটার ব্যাখ্যা কিভাবে তারা এই জিনিসটা করতে পারে, মানে কি এবং একটা এবং অদ্ভুত একটা জাত ভাই এটা।
এবং এদের আল্লাহ এবং তার রাসূলও সেই জিনিসগুলাই করে গেছে সারা জীবন। বিভিন্ন ইহুদি গোত্রের কাছে গিয়া কইতো যে এই ভূখণ্ড আল্লাহ এবং তার রাসূলের। হ্যাঁ? তোমরা এই একদম ভূখণ্ড থেকে একদম আমি তোমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করে ওর বাপে নবীর বাপে এই জমি কিনে দিয়া গেছে ভাই। ওই নবীর বাপে এই জমি রাইখা গেছে ওর জন্য। নবী গিয়া কইতাছে ইহুদিগণের কাছে যে এই জমির মালিকানা আল্লাহ এবং তার রাসূল। তোমাদেরকে আমি এখান থেকে বিতাড়িত করতে এসেছি। হ্যাঁ। কি অদ্ভুত কথা ভাই। তুই কবে তো থেকে এই জমির এটা মালিক? আপনি ঠিকই বলছেন। তাদের আল্টিমেট যেটা, তাদের সমস্ত কিছু জাস্টিফিকেশন হচ্ছে যে এইটা তো আমার আল্লাহর বাপের সম্পত্তি, রাইট? এটাই তোরা তো এখানে এই যে এই কথাগুলো শুনছেন যে তোরা যে বেটা আল্লাহর দেওয়া অক্সিজেন নেস, হ্যাঁ, মানে এইটা যে সে যে মনে করে যে তার যে বিশ্বাস, সেই বিশ্বাসের সেই ক্যারেক্টার, আমরা যে অক্সিজেন নেই এইটার সে মালিক সে। চিন্তা করে দেখেন কত মানে উদ্ভট, ভাই কত ধরনের অ্যাবসার্ড মানসিকতা হইলে পরে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে যে আরেকজনে ভাই নিঃশ্বাস নিতেছে, ওই নিঃশ্বাসের বাতাসটাও আমার আল্লাহ, আমার, হ্যাঁ, এটাও যদি নিতে মানে আমার আল্লাহ কি তাআলা মানে আমার ভাই, আমার। আমি এখন এটা এনফোর্স মানে করবো ইকবাল ভাই মনে করেন সে আমাকে স্ট্রিম ইয়ার্ডে আইসা কইলো ইসলাম কবুল কর শান্তিতে থাকবি। যদি ইসলাম কবুল না করস এই স্ট্রিম ইয়ার্ডের মালিক আল্লাহ এবং তার রাসূল। হ্যাঁ? সুতরাং আমি এই স্ট্রিম ইয়ার্ড দখল নিতে আইছি। এই হইতেছে মুমিনের মানে সাইকোলজি। সে আসে স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হয়, লাইভে যুক্ত হয়। সে ভাবে যে এহেনও দখল করে ফেলামু। এহেনও আমি ইয়া করুম কাফের কফের মাইরা মাইরা দখল করে ফেলামু। কিন্তু এই স্ট্রিম ইয়ার্ড তো আল্লাহর বাপেরও না, রাসূলের বাপেরও না, তাই না? এই স্ট্রিম ইয়ার্ড তো আমি পয়সা দিয়ে কিনছি, আমরা চালাই, তাই না? ভাই একটু ভদ্র হন। আমরা ভাই আর ওই ইসেতে নাই ভাই, ওই সপ্তম বা অষ্টম শতাব্দী ওখানে নাই ভাই আমরা আর এখন। ঠিক আছে, আপনাদের মানসিকতা ওখানে পড়ে আছে, আমরা ওখানে নাই ভাই। 21st সেঞ্চুরিতে এখন আসি ভাই, মানুষজন ভিন্নভাবে, হ্যাঁ, একজন আরেকজনের সাথে ব্যবহার করে ভাই। ঠিক আছে, একটু একটু উন্নত হওয়ার চেষ্টা করেন ভাই, একটু মানসিকতাটাকে একটু উপরে ওঠানোর চেষ্টা করেন ভাই। আপনি যে কাজটা করলেন এটা নিয়ে আমরা হয়তো হাসাহাসি করছি, কারণ এটা এত অ্যাবসার্ড, এটা নিয়ে আমরা হাসাহাসি করছি, কিন্তু আসলে যদি আপনি দেখেন, আপনি একটু নিজের সাথে এই ঘটনাটা ঘটছে এরকম ভাবে একটু চিন্তা করে দেখেন। আরেকজন লোক আপনার বাসায় ঢুকে গিয়া ভাই এই করতে, এটা করেন, ওটা করেন, এটা বাইর করেন, এই জিনিসগুলো কতখানি নোংরা আচরণ, এটা আপনি নিজে একটু চিন্তা করে দেখেন ভাই। হ্যাঁ, তারপরেও, ঠিক আছে। হ্যাঁ, তারপর একটা শেষ সুযোগ দেই দেখি। জয়টন আপনি কি শেষে কিছু বলবেন? বলেন। আমি বলছি আপনাদের আসিফ ভাই আর ইকবাল ভাইয়ের বা দুজনের মধ্যে একজনের সাথে কথা বলে আপনারা কি কথা বলবেন? আপনি কি হ্যালো, রিকোয়েস্ট করছেন? রিকোয়েস্টের কোনো সুর আমি পাচ্ছি না আপনার কথা থেকে। রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট করছি। ভদ্রতার উচিত থাকে না? হ্যাঁ, একটা একটা আমার একটা প্রথমেই টোন, যেটা টোন, তো আপনি তো মনে হচ্ছে ভাই আমাদেরকে আলটিমেটাম দিচ্ছেন, আমাদেরকে ওই যে ইয়ের মতো, যে মোহাম্মদের মতো, জোরে যা নাইলে হ্যাঁ খাই ভালো, এরকম একটা আলটিমেটাম দিচ্ছেন আমি আপনি তো। আমি আমি রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি না, রিকোয়েস্ট মানে বুঝুন ভাই, রিকোয়েস্ট রিকোয়েস্ট হচ্ছে করিনি, একটা ঠিক আছে? টোন, আমি তো তাই না? লাইভে আচ্ছা আচ্ছা পেছনে ভাই, এসে দিলাম। চটেন ভাই, আমি আসলে বলুন, আসলে শুনেন, কথাটা শুনেন, এই জিনিস একটু বলেন তো। বলেন। এইটা যে আসিফ মহিউদ্দিনের লাইভ, এটা যে এই যে ইয়েটা আপনার পেজটা, এটা যে তার প্রপার্টি, এই জিনিসটাকে আপনি মানেন? এখানে কিভাবে কি হবে না হবে এইটার পরিপূর্ণ 100% এখতিয়ার বলেন বা অধিকার বলেন, যেটা বলেন না কেন, সেটা যে তার, এটা নির্ধারণ করার, এই জিনিসটাকে আপনি গ্রহণ করেন, এই জিনিসটাকে আপনি মানেন, এই জিনিসটাকে আপনি মনে করেন যে আমি যেটা বলছি সেটা ঠিক। এই চ্যালেঞ্জটা হচ্ছে আসিফ মঈনুদ্দিনের নামে। আমি আসিফ মঈনুদ্দিনকে চিনি। এই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা কার ভাই? চ্যালেঞ্জটা কার? আপনার নাম লেখা আছে, আসিফ মঈনুদ্দিনের নাম লেখা আছে। মঈনুদ্দিন। আপনি পড়েছেন এখানে মঈনুদ্দিন লেখা নাকি? ওয়াও! এই চ্যালেঞ্জটা আসিফ ভাই মঈনুদ্দিনের। এর লগে আলোচনা যে কই যাইবো এটা তো বুঝতে পারতেছি এখনই ভাই। চিন্তা করেন, মুমিন চিন্তা করেন। এই আমি মুমিনের আপনাকে যে প্রশ্ন করলাম সেটা হচ্ছে এইখানে কিভাবে কি হবে, কে কথা বলবে কে কথা বলবে না, এটা যে নির্ধারণ করার 100% পরিপূর্ণ অধিকার, এখতিয়ার যে তার, এইটাকে আপনি স্বীকার করেন কিনা একটু বলেন, এই আমি ওটা জিনিসটাকে আপনি বলছি না, স্বীকার এখানে করেন? কথা বলার কি? আমি একজনের সাথে কথা বলতে চাই, এটাই বলছি। আরে ভাই আমি আপনাকে যে একজনের বলছি কোশ্চেনটা না, করছি আমি ভাই, বলছি সেই কোশ্চেনের উত্তর দুজনের। কি দেওয়া যায় না? এখানে যেটা প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে যে না, আপনি কি এটা মানেন কিনা যে পরিপূর্ণ এখতিয়ার তার, এটা ভাই সে নির্ধারণ করবে কে কথা বলবে কে কথা বলবে না, কার সাথে কথা বলবে, কতক্ষণ কথা বলবে, কি নিয়ে কথা বলবে, এইগুলো যে পরিপূর্ণভাবে সে নির্ধারণ করতে পারে, আর কেউ না, অন্য কেউ না, এইটা আপনি মানেন কিনা? আমার কথাটা একটু শুনুন, তারপর বলুন। ভাই এটা তো একটা মানে অদ্ভুত বাড়িতে বেয়াদব লোক আছে। আছে ভাই, শুধু যে বেয়াদব তা না, একেবারে অশিক্ষিত মূর্খ অশিক্ষিত মূর্খ বেয়াদব একটা। চ্যালেঞ্জ, হ্যাঁ, চ্যালেঞ্জ। এই অশিক্ষিত চ্যালেঞ্জটা আমরা না, অশিক্ষিত তোমরা দুজনে, অশিক্ষিত তোমরা দুজনে। হ্যাঁ 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 ভাই, এই তো আপনার চ্যানেলে গিয়ে ওটা বলেন না আপনি। আপনার স্যালেনে না, গিয়ে আপনি এটা বলবেন যে আসিফ মহিউদ্দিন আর ইকবাল এম দুইজনই অশিক্ষিত মূর্খ, যদিও মানে
কি বলবো ভাই। চয়টন, আমি আসলেই ভয় পাচ্ছি এখন আপনার সাথে আলোচনা বা ডিবেট যেটাই হোক সেটা করতে সিরিয়াসলি। আলোচনা করতে ভয় পাচ্ছেন বলে তো এতক্ষণ চুপ করে অন্য কথা নিয়ে বলছেন নাকি? আলোচনা তো করবেন। সেটা তো ডেফিনেটলি আমি ভয় পাচ্ছি। এই রকমের মুমিনের সাথে ভয় কথা পাচ্ছে বলতে সে হবে বোঝা যাচ্ছে, ভাবলেই, দর্শক বোঝা যাচ্ছে কি ভয় পাচ্ছে। হ্যাঁ এই টাইপের মুমিনের সাথে কথা বলতে হবে এটা ভাবলেও আমার গায়ে কাটা দিয়ে ওঠে ভাই, ভয়, আতঙ্কে। আপনার ইকবাল ভাই, আপনি আপনার ভয় যদি পাচ্ছেন সাহস না? থাকে, না আপনার ভাই, যদি সাহস নাই, মনোজিদের সাহস থাকে, সাহস নাই। আপনার যদি এই যে মনোজিদের এই যে সাহস এই থাকে যে বাদা রাহুলের সাথে ডিবেট করেন। ওকে, এনাফ এনাফ ভাই, এনাফ ভাই, আপনার আল্লাহর ওয়াস্তে বিদায় হন ভাই, নিজের থেকে বিদায় হন ভাই। আপনার আল্লাহর ওয়াস্তে নিজের কি থেকে বিদায় হন ভাই। এটা যে আপনার কোন আল্লাহর ওয়াস্তে নিজের থেকে বিদায় হন ভাই, নিজের থেকে বিদায় আপনার হন। দুজনের যদি বলা, যে আপনার দুজনের যদি সাহস থাকে বাদা বলে রাহুলের ভাই সাথে নিজের ডিবেট করে থেকে দেখান। নিজের থেকে বিদায় হন ভাই, নিজের থেকে বিদায় হন। আসান আসান নূর ভালো করে জানে, আসান নূর ভালো করে জানে বাদা এ রাহুলকে। জানে, হ্যাঁ হ্যাঁ সালেন, হ্যাঁ নিজের থেকে বিদায় হন ভাই। আপনার মতো মানে এগুলো হ্যাঁ, কি ভাই, এগুলো কি, এই আম- কি ধরনের পরিবেশ থেকে আসে এগুলো? খালি এই যে যখন কিনা আমরা এই ডিবেট করতে তো কথাটুকু ভয় বলে, পাচ্ছেন নাকি? একটু ভাই আমরা তো একটা পরিবেশই সেকেন্ড না। ভাই, একটা সেকেন্ড। আমি আসলে কান্না করতেছি ভাই, আসলে সত্যি কথা বলতে কি কান্না হুম, করতেছি ভাই, যে কি একটা অবস্থা। কান্না তো করতে হবে, আর মরার পর হ্যাঁ, আমাদের কান্নাই কত কান্না করতেছি ভাই, করতে আমি হবে তা আসলে ঠিক নেই। কান্নাই করতেছি, আপনাদের অবস্থা থেকে কান্নাই করতেছি ভাই, যে এখানে সেগুলো শুনতে হ্যাঁ, হয়। আপনি মনে মরার করেন পর যে, আর কত কান্না করতে হবে। ভাই রে ভাই, চতন ভাই, আপনি মনে করেন যে কোন একটা মানুষকে কনভিন্স করার উপায় হচ্ছে যে সাহস থাকলে কইরা দেখা, সাহস থাকলে আয়, সাহস থাকলে বেড়া, তোর তো সাহসই নাই বেড়া, তুই যদি বাপের বেড়া হস, তুই যদি এক বাপের পোলা হস, এইগুলি বলে তুই যদি মায়ের দুধ খায় থাকস। হ্যাঁ আসিফ ভাই, কেউ যদি মনে করে এইগুলো হচ্ছে কনভিন্সিং, কাউকে কনভিন্স করা, এইগুলো কথাবার্তা বলে কি ধরনের কোত্থেকে আসছে ভাই, একটু আপনি চিন্তা করে দেখেন শুধুমাত্র কোন জায়গায় এই 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 কথাগুলা খাটে, কোন জায়গায় এই কথাগুলোর আসলে ভিত্তিতে আরেকটা মানুষ এঙ্গেজ হয়। কি কইলি আমার সাহস নাই বেড়া, কি কইলি তুই আমার বাপ লয়া চল বেড়া, এই যে এইগুলো কোথায় হতে পারে জিনিসগুলো? ওই যে গ্রামে একদম অশিক্ষিত মূর্খ গ্রামগুলো আছে না, সেখানে টঙের দোকান থাকে, সেখানে দুই গ্রামের লোক জমা হয়, হ্যাঁ দুই এলাকার দুই গ্রামের লোক জমা হয়, হ্যাঁ এক পক্ষ আরেক পক্ষের ওই और তোর आसिफ সাহস भाई আছে। और কলিকাতা হারবালের পাশের হারবালের দোকানের পাশের গলিতে দুই হ্যাঁ, মোল্লা দুই দুই পায়জামা চুলকাইতে দুই চুলকাইতে গলি মাস্তান, হ্যাঁ। আজকে বাবা, আজকে ছালা, আজকে ছালা আজকে আমরা। সালা এটা একেবারে তুই বেড়ে কি বেটা দিয়েছিল মানুষ? দাদা। হ্যাঁ? তুই তো মানুষেরই বাচ্চা না বেটা অমানুষ সিয়া। অমানুষ হোয়াট হ্যাপেন টু কলিকাতা ভাই, হোয়াট হ্যাপেন টু কলিকাতা? কলিকাতায় কি বাল পয়দা হইতেছে ভাই এগুলা? What, কলকাতা না আমাদের বাঙালিদের জন্য সাংস্কৃতিক একটা ইয়ে, মানে ওটা হচ্ছে একদম সেন্টার ছিল। সি, সি, সি। এই বাঙালি ধরেন বাংলাদেশের ফকিনি সুদা বলাবেন যায়, আরো কলিকাতার আরো অবস্থা 12টা বাজে ফেলাইছে। যাচ্ছে তাই তো অবস্থা করছিল এখানকার মুসলমানেরা, এইডি যায় এই বস্তির ক্ষেত্রে যায় আরো যাচ্ছে তাই বানায় ফেলাইছে। নাইলে কোন কাণ্ড এসে বলে, পারলে আবার একটু বিরাদার রাহুল ভাইয়ের সাথে কথা বলেন, বিরাদার রাহুল, গড ড্যাম, থু ভাই থু, বিরাদার রাহুলের উপরে মানে গান্ডু, যে গান্ডু চিন্তা বানাচ্ছি ভাই, যে গান্ডু প্রথম লাইভের প্রথম হাফে সে ইয়ে করে, প্রথম হাফে সে হচ্ছে গিয়া যুক্তি দেয় যে আয়েশা কেন 9 বছরে যৌন সঙ্গমের জন্য তারা শশা খেজুর খাওয়া রেডি করে ফেলাইছে, তার সাথে যৌন সঙ্গম করতে কোনো সমস্যা নেই। আর সেকেন্ড হাফে যে প্রমাণ করে যে আয়েশার সাথে 9 বছরের শিশু সুদানের নবীর সেক্সি হয় নাই। এত তো উনি তো ওনার পরিবারের সাথে একসাথে সহবাস করেন না? একসাথে বসবাস করলে সব সবাই সবাই মিলেমিশে বসবাস। জি না। পাশর পরে সেক্স করতে হবে, এটা কোথায় বলেছে দেখেন আমাকে, দেখান। জি না, ইকবাল ভাই সুন্দর টানটা দিছেন, একদম 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 এটা জি না। জি না। ও ম্যান, আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই চটন ভাই, আপনি তো এখানে বাজিমাত করে ফেলছেন। আপনাদের একদম একদম পিওর মুমিন, তাদের সম্পর্কে পুরো পৃথিবী যেটা ভাবে আর কি, সেটারই ফেস আপনি। হ্যাঁ, এই যে মুমিন মুসলিম, এই শব্দটা শোনার পরে সভ্য সমাজে মানুষের মাথায় যে চিন্তাটা আসে তাদের সম্পর্কে যে কি হতে পারে, একেবারে আপনি ভাই পুরা ওইটারই ফেস, ওইটারই রিপ্রেজেন্টেটিভ একদম দেখা দিয়েছেন ভাই, বুঝতে পারছেন? পুরো সভ্য পৃথিবী মুসলিম যখন চিন্তা করে, মুসলিম ভাই আপনি মানে আপনার কি বলবো ভাই, খুব চিন্তাটা ভালো না, এতটুকুই বললাম আর কি। এবং আপনি সেটা দেখাই দিচ্ছেন যে কেন এরা ওইভাবে বলে। আমাদের দেখলে বলা যায়, বুঝতে পারছেন? নাস্তিকদের দেখলে তো কত ভীতু মনে হয়, আমরা দেখলে বলা যায়। সেটা অবশ্যই জঙ্গি নবীর উম্মতের। হ্যাঁ আসিফ ভাই, আপনি কি পারেন মারামারি করতে? পারেন না, হ্যাঁ, পারি না, পারেন মারামারি করতে? পারি না। ভাই,
এখন পাগলা কুত্তা যদি এসে বলে ভাই সাহস থাকলে আয়, সাহস থাকলে আয়, আমি কেন যাবো ভাই? পাগলা কুত্তা, তুই তো পাগলা কুত্তা, ওর কাছে আমি কেন যাবো ভাই? আমার আপনি কেন আচ্ছা পাগলা কুত্তা আপনার যদি চ্যালেঞ্জ করে কামড়ানোর কম্পিটিশন, আপনি পাগলা কুত্তার সাথে কামড়ানোর কম্পিটিশন নেমে যাবেন না? নো ভাই, কেন এত আমি সাহস পাগলা নেই কুত্তার ভাই। সাথে কামড়াকামড়ি করতে যাবো ভাই? আমার আমার এত সাহস এখানে দেখানোর এত দরকার এত নিচু কেন? হ্যাঁ, মারামারি করতে পারেন না মিয়া? নেই। ভাই, পারি না ভাই, সরি। এই পাগলা কুত্তার সাথে আমি পাগলা কেন মারামারি করতে যাবো? পাগলা কুত্তার সাথে কথা বলবেন না, বাদা রাহুলের সাথে কথা হ্যাঁ, পাগলা হ্যাঁ। কুত্তার সাথে যদি আমি আসল কখনো জিজ্ঞেস করুন বাদা রাহুলকে। পাগলা কুত্তার সাথে যদি আমি কখনো করতে যাই, মুমিনের সাথে তো করতে যাবো না। আপনারা তো বলছিলেন যে ব্রাদার রাহুলের আচ্ছা, নুরা ব্রাদার কোনদিন রাহুলের বাদা সাথে যে রাহুলের সাথে ডিবেট করবে না, আপনারাও করতে পারবেন না, আপনারা শুধু ভয় বকতে পারেন। এটা তো ঠিকই আসাদ বলেছেন। নূর করবে না সেটা তো আসাদ নূর কখনো বলে নাই। আপনার যে যে কলিকাতা হারবালের যে আপনার ব্রাদার রাহুল যিনি বলেছিলাম আমরা মুসলিম ঘরে গিয়ে জবাব দিতে পারি, হ্যাঁ, তো ওই ঘরে গিয়ে জবাব দেওয়া যদি আবার রাজি হয়, সে যদি আয়েশা নিয়ে আবার ডিবেট করতে রাজি হয় আসাদ নূরের সাথে, আই ডোন্ট থিংক আসাদ নূর বাইড। আপনি ইসেকে রাজি করান, আপনি হচ্ছে গিয়ে কলিকাতা হারবালকে রাজি করান, আসাদ নূরকে বলেন, এই তো আসাদ নূরও রাজি হয়ে যাবে কলিকাতা হারবালের সাথে ডিবেট করার জন্য। অবশ্য এটা আমরা মানে ওনাকে এত এরকম করে না, কারণ বিজ্ঞানীর মধ্যে কিন্তু আমি লক্ষ্য করছি, বিজ্ঞানীর ধরেন একটা যখন পেপার পাবলিশ করে, ওই যে আপনার পিয়ার রিভিউ করানোর জন্য ওরা কিন্তু বলে এই বেটা তোর সাহস থাকলে দে আয়, এগুলো কিন্তু বিজ্ঞানীদের মধ্যে আপনি দেখবেন, কিন্তু যারা একাডেমিক তাদের মধ্যে কিন্তু এগুলো হ্যাঁ খুবই মানে প্রায় এটা খুবই নর্মাল একটা ব্যাপার, তাই না? যাই বেটা তোর সাহস থাকলে বেটা তুই দেখা, সাহস থাকলে দেখা, আবার আমার বলে যে ভুল করছি। বাপের দুধ খাই থাকলে আমারটা ভুল প্রমাণ করে দেখা। পেপারে লিখে দেয়, হ্যাঁ, এবং ফোন করে কয় যে ওই শালার প্রতি সাহস থাকলে মটের বল। তুই তো বেটা তোর তো মা, তুই তো মা বাপ, এই যে এগুলি করে বলে যে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইকবাল ভাই, আপনারা কি যে এই যে মনে করেন যে এই বেরাদার রাহুল কি ওই যে কনসেন্ট ফিল্ডে যে গ্রহ নক্ষত্র পয়দা হয় সেই বেরাদার রাহুলের কথা আপনি বলছেন নাকি? হ্যাঁ, কন্ডম ফিল্ড। কনসেন্ট ফিল্ড নাকি বুঝছিলাম কন্টেন্ট ফিল্ড? কন্টেন্ট ফিল্ডে যে এই যে গ্রহ নক্ষত্র তৈরি হচ্ছে, আপনারা এটা জানেন না, তাই না? আপনারা জানেন? একটা ভিডিও দেখবেন, হ্যাঁ দেখি। একটা ভিডিও দেখবেন। আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে সেক্স করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা। বাসর মানে সেক্স। নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নাই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে। আপনার ভিডিওটা ভালো হতো যদি আপনি জি না এটা দিতেন ভাই মাঝখানে। হ্যাঁ, এটা শুরু করা উচিত ছিল, যখন ছিলাম তো ওটার মধ্যে বলা উচিত ছিল জি রে। ঠিক আছে, অনেক মজা মাস্তি করলাম চার্টনের সাথে, আমরা অনেক মজা দিলেন চার্টন, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেক বিনোদন দিলেন, থ্যাংক ইউ কলিকাতা হারবাল ভাই। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। নেক্সট টাইম যদি কখনো যুক্ত হন তাহলে ভদ্রভাবে আলোচনা করার চেষ্টা করবেন, তাহলে হয়তো সুযোগ পাবেন, কিন্তু আজকে তো আর কোনো সুযোগ নাই। ফারাজ ভাই, তাহলে আমি আজকে বিদায় নেই। ইকবাল ভাই আপনিও আছেন, ফারাজ ভাই আছেন, আমারও 3 ঘন্টা সময় হয়ে গেছে। হ্যাঁ, 3 ঘন্টা হয়ে গেছে ভাই, আমি আজকে তাহলে বিদায় নেই, আপনারা করেন তাহলে। তার মানে আপনার দূর 3 ঘন্টা পর্যন্ত এরপর আর পারে না? এরপর আর পারি না ভাই, 3 ঘন্টায় অনেক, 3 ঘন্টায় অনেক। কিন্তু এই ফারাজ ভাই আজকে মজা হয়েছে, এক মুমিন আয়েশা অনেকক্ষণ চেষ্টা করছে তাকদীরের হাদিসটা নিয়ে অনেকক্ষণ চেষ্টা করছে আর কি। ছিল নাকি তখন? ছিল আমি কারণ লাস্ট 25 মিনিট ছিলাম বা 20 মিনিট, হ্যাঁ, ওই কনভারসেশনে লোক ভাই। আচ্ছা, তাহলে তো মাসি হয়ে গেল তো তাহলে। ব্যাপক আনন্দ পেয়েছি। ঠিক আছে, গুড নাইট তাহলে ভাই। গুড নাইট ভাই, গুড নাইট তাহলে। এবার